আর পারতেছ না? এই যে বাহিরে দেখো টাইম শেষ, টাইম হয়ে গেছিল। গরম 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 একটু খাই, একটু খাবা? একটা খাই, যেটা খাই। যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ জান্নাতে সব থেকে মজার খাবারটাই আল্লাহ খাওয়ায়, বুঝলা? ধরলার একটু সময় ধৈর্য ধরতে পারলে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাট আমার আজকের ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য কিছু কিছু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝেও গেছেন ইতিমধ্যে আমি বলার আগেই যে কি ঘটনা ঘটতে যাচ্ছে। আজকে মূলত আমার মেয়েকে আমি রোজা রাখাইছি। আমার মেয়ের বয়স হচ্ছে মাত্র 5 শেষ হয়ে 6 পড়ছে। তো আজকে ও নিজে থেকে অনেক দিন ধরেই ভাবছে যে, মানে বলতেছিল যে রোজা রাখবে, আর আমিও ভাবছিলাম যে রোজাটা রাখাবো, মানে একটু ট্রাই করে দেখবো আর কি। কিন্তু সে যে আজকে এরকমটা করবে কখনোই ভাবতে পারিনি। মানে মনে পড়লেই আমার অঝরে চোখ দিয়ে পানি পড়তেছে। ওই সিনারিটা আমি মানে জাস্ট নিতেই পারছিলাম না। আমি আসলে কি বলবো, বলার ভাষা নাই আমার। আজকে এইরকম এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু 27 রোজা, আর আমি ভাবছিলাম যে আজকের রোজাটা একটু ট্রাই করে দেখবো আমার মেয়ে রাখতে পারে কিনা, যতটুকু পারে ততটুকু। তো আজকে অনেক বলে টলে ওকে মানে এর আগের দিন রেডি করাইছি, মানে মানসিক একটু প্রস্তুতি নেওয়ার জন্য যে রোজা এরকম ওইরকম হয়, রাখলে এরকম লাগবে, তোমার ওইরকম লাগবে, ক্ষুধা লাগবে, পানি খেতে পারবে না, খাবার খেতে পারবে না, এগুলো বলছিলাম। যাই হোক, বলার পরে সে রাজিও হয়েছে যে আমাকে সেহরিতে ডেকে দিও। আসলে সেহরিতে সে নিজে থেকে উঠতে চায় নাই, আমি অনেক কষ্ট করে ডেকে ডেকে উঠাইছি। তো যাই হোক, সেহরিতে অল্প সামান্য কিছু ভাত খাইছে, খাওয়ার পরে তারপর আবার ঘুম পাড়িয়ে দিই। তো আমি নিজেও কল্পনা করতে পারি না আমার মেয়ে যে মানে এতটা স্ট্রং হবে, আমি সত্যি বলতে একদমই বুঝতে পারি। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখলাম যে ভালোই মানে খাবারের কথা বলছে না, মানে একেবারে যে বলে নাই সেটা না, অনেকবারই বলছে, কিন্তু আমি ভুলিয়ে বালিয়ে মানে রাখতে পারছিলাম আর কি, যতটুকু সম্ভব হয়েছিল। দুপুর পর্যন্ত রাখতে পারলেও আমি এরপর থেকে আর একেবারেই আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। মানে 3টা 3:30 পর্যন্ত আমার মেয়ে তুল কালাম চালাইছে আমার উপর দিয়ে, কি করবে একদম গড়াগড়ি করতেছিল যে আম্মু খুব কষ্ট হচ্ছে। আমি চিন্তা করলাম যে কোনো রকম যদি আর 2টা ঘন্টা পার করা যায়, তাহলে তো 6টা বাজে তো আজানই দিয়ে দিবে, মানে 6টা 8 মিনিটে। লাস্ট পর্যায়ে আমার আম্মাজান আর সহ্য করতে না পেরে আমাকে একটু খাবারের জন্য কি যে পরিমাণ কাকুতি মিনতি শুরু করছিল। তো এরপরে আসলে এগুলা দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভাবলাম যে থাক, অনেক হয়েছে। 3টা পর্যন্ত আমার মেয়ে ধৈর্য ধরছে, এটাই অনেক। আমার আম্মাজান আজকে রোজা রাখছে, সেই খুশিতে আমি তার পছন্দের সমস্ত খাবার রান্না করছিলাম, আরও কিছু আইটেম রান্না করতাম, বাট আমাকে সে একেবারেই সময় দেয়নি। আমার মেয়ে আজকের পর থেকে হয়তোবা খাবার নিয়ে কোনো তালবাহানা করবে না, আমি আশা করছি। তো অন্য সময় ও প্রচুর জ্বালায় খাবার খেতে চায় না, আর আজকে দেখেন তার পছন্দের সব আইটেম নিয়ে আসছি। যাদের সামনে ভিডিওটা পড়বে প্লিজ একটু মাশাল্লাহ বলবেন, কারণ বাচ্চাদের কিন্তু অনেক নজর লাগে। আপনি নিজের অজান্তে আমার বাচ্চার যদি ক্ষতি করে দেন তাহলে কেমন হয় বলেন? তো মাশাল্লাহ বলতে ভুলবেন না। এখন হচ্ছে আমি আমার মেয়েকে আসলে 3টার পরে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি। পরে আমার নিজেরও অনেক বেশি কষ্ট হচ্ছিল যে আমার মেয়েটা সারাদিন না খেয়ে আছে, আর চেহারাটা এত বেশি শুকনা দেখাচ্ছিল, একদম চোখ টোক গর্তে চলে গেছে। এদিকে আবার তার বাবাকে ফোন করে বলে দিছে যে আমার জন্য বার্গার নিয়ে আসো। সে বার্গার পুরা মানে আমার এরিয়াতে সব জায়গায় খুঁজছে। আসলে এই টাইমে তো ইফতারির সময়, আর ইফতারির আইটেমগুলোই পাওয়া যায়, এইসব জিনিস তো পাওয়া যায় না, ফাস্টফুড আইটেম। আমি জানি না অন্য কোথাও পাওয়া যায় কিনা, তবে এখানে আমার এলাকাতে খুব কম পাওয়া যায়। লাস্ট পর্যায়ে একটা দোকানে গিয়ে সাব স্যান্ডউইচ মিলছে, সেটা নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি তার পছন্দের বড় আস্ত একটা ডিম দিয়ে এখানে ডিমের একটা কাটলেট বানিয়ে দিছি, আর তারপরে হচ্ছে চিকেন ফ্রাই করে দিছি, আরও কিছু আইটেম করতাম, বাট আমার মেয়ে খুব অস্থির হয়ে গেছিলো খাওয়ার জন্য। এইবার আমার আম্মাজান খাবার দেখে কিছুটা আশা হতো যে আমার আম্মু এবার খাবার দিবে, দেখেন দিয়েই একটা দৌড় দিচ্ছিল। আমি তাকে একটু বলছিলাম, মানে বুঝাচ্ছিলাম যে হুট করে খাবারটা খেয়েও না, যদি আবার কোনো ক্ষতি হয়, সেই জন্য আস্তে ধীরে মানে ওকে কন্ট্রোল করাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আর প্লিজ আবারও বলছি মাশাল্লাহ বলতে ভুলবেন না।